একটা জনগোষ্ঠীর উপর একটা সংস্কৃতিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা। এবং আপনারা জানেন যে ধরেন ভারতবর্ষে হিন্দু ছিল, মুসলিমও ছিল। তো মুসলিমরা মুসলিমদের ধর্মীয় কৃষ্টি কালচার এগুলো তারা ঐতিহ্য পালন করবে, এইটাই স্বাভাবিক। এবং হিন্দুরা যেটা তাদের ঐতিহ্য, সেই ঐতিহ্য পালন করবে, এইটাই ঠিক। কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে যারা জনগণ যেটা চায় না, তাদের উপর যদি সেইটা চাপিয়ে দেওয়া হয়, তারা এই জিনিসটা মানতে চায় না। বিশেষ করে ধর্মপ্রাণ যারা মুসলিম গোষ্ঠী, তারা এটা কোনো মতেই মেনে নিতে পারেন। মঙ্গল শোভাযাত্রা আসলে এটা হিন্দু সংস্কৃতির মধ্যেও ছিল না। এইটা এরশাদের সময় কারা কারা যেন এই বাংলাদেশে এইটা চালু করলো। আমাদের এটা পূজা পার্বণ ছিল, এটা যা ধর্মীয় ভাবধারায় উৎসব মানে পালন করা কিছু কিছু জায়গায়, কিন্তু এটা শোভাযাত্রা আকারে কোথাও ছিল না। এটা এরশাদের সময় কিছু আনন্দ শোভাযাত্রার মতো করছিল আর কি, আমরা জানি, আমার মনে আছে এরশাদের সময় সে চারুকলা ইনস্টিটিউট থেকে শুরু হয়েছিল। তো ওই পরের থেকে এইটা চালু হয়ে গেছে। এমনি গ্রামে গঞ্জে হিন্দুরা বাস জাস্ট মন্দিরে যায়, পূজা পার্বণ দেয়, তারপরে বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক বাড়িতে গিয়ে প্রণাম করে। যারা গুরুজন বয়স্ক ব্যক্তি আছে তাদেরকে একটু পয়লা বৈশাখের দিনে তারা আশীর্বাদ নেয় যে এই বছর যেন আমাদের আশীর্বাদ বর্ষণ করেন, এই বছর যেন আমরা ভালো থাকি। মূলত হচ্ছে আশীর্বাদ কামনার শুরুটা হচ্ছে এইটা, একটা একেবারেই ধর্মীয় বিষয়টা ছিল। পান্তা ইলিশ এটা একটা ফাইজলিমি করা আর কি। দেখেন সারা বছর তারা পান্তা খায় না কোনোদিন। বাবা পান্তা খাইলে সারা বছর ধরে খেয়ে দেখাও না আর কি। এটা হচ্ছে গরিব মানুষের সঙ্গে একটা মস্করা করা, মানে ফাইজলিমি করা, মস্করা করা, এইগুলো একটা ব্যবসা বাণিজ্য করা। এমনিতেই হচ্ছে এই সময় হলো ঝাটকা থাকে, ইলিশ মাছ মানে এই সময় ধরা নিষেধ থাকে মানুষের। বাবার একটু ইলিশ মাছ টাছগুলো বড় হওয়ার একটা সুযোগ দেবে, তা না এই সময় জোড়া ইলিশ নিয়ে আসে সেই অথবা করে নিয়ে আসে, দেখলাম যে পান্তা ভাত খাচ্ছে আর কি। এইগুলো কিছু মানুষের ব্যবসা বাণিজ্য হয়, আর কিছু মানুষ এইটাকে নিয়ে ঠাট্টা মস্করার একটা ব্যবস্থা করে নিয়েছে। এইটা মানে বাঙালি সংস্কৃতিও না, হিন্দু সংস্কৃতিও না, মুসলিম সংস্কৃতিও না, এটা হচ্ছে ফাইজলিমি সংস্কৃতি একটা। আমি একটা জিনিস ক্লিয়ার করে বলি, বাংলাদেশ না, বাংলাদেশে পশ্চিমবাংলায় তো এই আমরা নবদিন পালন করি, যদিও আমরা গতকাল যেটা ওটা আমরা পালন করি না, আমরা করি আজকে একদিন পরে, যেটা ওই এরশাদের সময় ওই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পঞ্জিকা সংস্কার অনুযায়ী দিন চেঞ্জ করে দিয়েছে, যাতে মুসলিমরা যাতে হিন্দুদের এই কালচারের মধ্যে না ঢুকে যায়, এই কারণে এই জিনিসটা করা ছিল সেই সময়। তো এর মধ্যে অবশ্য দ্বিধাদ্বন্দ্ব হয়ে গেছে। যেমন আমার জন্মদিন হচ্ছে চৈত্র সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি হলো এখন বাংলাদেশ মতে হয়ে যায় পরশুদিন, আর আমাদের ধর্মীয় মতে হয় এই একদিন আগে। এ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব, তো দ্বিধাদ্বন্দ্ব হওয়ার কারণ এইটা করছিল। তারপরেও এরশাদের সময় যাতে মুসলিমরা যাতে এই কালচারের মধ্যে না ঢোকে আর কি। এবং আপনি হবেন যে বাংলাদেশের কোথাও হিন্দুরা এই সমস্ত মঙ্গল শোভাযাত্রা কোথাও করে না। এবং এই যে কি হাতি মানিয়ে তারপর পেঁচা তৈরি করে এই যে রাস্তায় নামা, এইটা কোনো মানে হিন্দু সংস্কৃতির ধারে কাছেও না, হিন্দু সংস্কৃতির মধ্যেও না। হিন্দু মানে যেটা হচ্ছে অত্যন্ত পবিত্র মনে একটা বছর তারা যেন কামনা করে ঈশ্বর